আমরা সকল সিলেটি, সিলেটের পবিত্র মাটি, অলিয়া উলিয়ার দোয়া পাইয়া ওই সিরে খাটি, পীরি মুর্শিদের দোয়া পাইয়া ওই সিরে খাটি। সকল তাই বরা সাইর ফাঁস, সপ্তাহ মিলে 12 মাস, যাতে বেজাতে মিলে মিশি করি আমরা বাস। রূপর কথা কইতাম নি আর, রূপর কথা কইতাম নি আর, সবুজে পরিপাটি, অলিয়া উলিয়ার দোয়া পাইয়া ওই সিরে খাটি, জহিরুল ভাই পীরি মুর্শিদের দোয়া পাইয়া ওই সিরে খাটি, শরীফ ভাই পীরি মুর্শিদের দোয়া পাইয়া ওই সিরে খাটি। বাড়ি ফিরছেন শহরমুখী মানুষগুলো। অপ্রিয় দর্শক, প্রাইম সিলেট থেকে আপনাদের সাথে আছে আমি নুমান। এই মুহূর্তে সিলেটের বন্দরে আপনাদের যদি জানাই, শীতের রাতে সন্ধ্যার পর থেকেই দেখা যায় যে সিএনজির শহরেই সিলেটে শহরমুখী মানুষগুলো বাড়ি ফিরছেন নিজ নিজ ব্যস্ততা শেষে, নিজেদের কর্মস্থল থেকে বাড়ি ফিরছেন। তখন দেখা যায় যে রিক্সা, সিএনজি, এমনকি গণপরিবহনের বিভিন্ন গাড়ির সংখ্যা দেখা যায় খুব বেশি। তখন যদি আপনি ফুটপাতে হাঁটেন তাহলে আপনি মন ইচ্ছে মতো হাঁটতে পারবেন না। মোবাইল যদি টিপেন তাহলে তো হাঁটতেই পারবেন না, আপনাকে দাঁড়িয়ে টিপতে হবে। অথবা যদি দেখা যায় সন্ধ্যার দিকে যদি আপনি বাড়িতে যাওয়ার জন্য রওনা দেন, তখন কিন্তু আপনি 10 মিনিটের রাস্তা যেতে লাগবে 40 মিনিট, এরকম অবস্থা। তো অনেকে কিন্তু আমাদের সাথে আছেন যুক্ত, যে যারা কিন্তু সন্ধ্যার পর নিজ কর্মস্থল সিলেট শহর থেকে বাড়ি ফিরেন, তখন 10 মিনিটের রাস্তা যেতে কতক্ষণ লাগে একটু কমেন্টে জানিয়ে দিবেন। এমনকি এই মুহূর্তে প্রাইম সিলেটের পর্দায় যারা আছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখতে পারছেন কিনা একটু জানাবেন। শহরমুখী মানুষজনের বাড়ি ফিরার দৃশ্য দেখাচ্ছি, সিলেট নগরীর অবস্থা তুলে ধরছি। ফুটপাতের যে ব্যবসায়ীরা রয়েছেন, ফুটপাতের ব্যবসায়ীদের অবস্থা তুলে ধরবো। আর একটি বিষয় জানিয়ে রাখছি, কোনে কোনে জ্যাম লাগছে এই সিএনজির নগর সিলেটে। কিছুক্ষণ পর এই অবস্থা ব্যতিক্রম দেখা যায়। এখানে ফুটপাতে যে ব্যবসায়ী রয়েছেন তাদের অবস্থা আমরা তুলে ধরবো। এমনকি শীতের রাতে কোন টাইমে মানুষ বাড়ি ফিরেন, এমনকি তাদের গায়ে যে শীতের পোশাক রয়েছে তা একটু তুলে ধরার চেষ্টা করব। সুহিন আহমেদ মুন্না সিলেট থেকে দেখছি, ধন্যবাদ প্রিয় ভাই। এসকে সালমান ভাই, আই মিস ইউ, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই। মনির হুসাইন সাউন্ড ঠিক আছে, ধন্যবাদ জানাচ্ছি ভাই, আমাদের সাথে থাকেন। সিলেট নগরীর অবস্থা, প্রিয় নগরী, প্রিয় জন্মভূমি এই সিলেট আপনারা দেখতে পাচ্ছেন প্রাইম সিলেট, এমনকি মতিয়া টিভির পর্দায়। ধন্যবাদ জানাচ্ছি, কালকে পরীক্ষা, আপনার লাইভ দেখছি, ধন্যবাদ প্রিয় ভাই। আপনার যেহেতু রাত পোহালে পরীক্ষা, আপনি পড়তে বসেন। এই নগরী সিলেট নগরী, এই নগরীকে অনেকে সিএনজির নগরী বলে চিনেন, যেখানে গণপরিবহনের যে গাড়িগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি গাড়ি দেখা যায় সিএনজি, যা দিনের তুলনায় সকালবেলা দেখা যায় যে খুব বেশি কুয়াশার চাদরে ঢাকা পুরো সিলেট। কুয়াশা চারতে হয়ে যায় 11 থেকে 12টা দুপুর। তারপরেই দেখা যায় যে এই কুয়াশাকে ভেদ করে স্কুলগামী স্টুডেন্টরা নিজেদের কর্মস্থল, নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে আসছেন। এমনকি অনেক শ্রেণী পেশার মানুষজন ছুটে আসছেন নিজেদের কর্মস্থলে। সন্ধ্যা হলেই দেখা যায়, সন্ধ্যা যখনই গনিয়ে আসে তখন মানুষজন ফিরেন তাদের নিরে। এমডি ইলিয়াস ভাই ধন্যবাদ। এসকে সালমান ভাই ধন্যবাদ জানাচ্ছি, প্রিয় সালমান ভাই আমাদের সাথে থাকেন। এমনকি কেমন লাগছে জানিয়ে দিবেন। সিলেটের খবর জানি না, তবে নোয়াখালীর খবর জানি। নোয়াখালী বাড়ি ফিরতে অনেক সময় লাগবে বুঝছেন, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখছি, সিলেট নগরীর অবস্থা, এই ব্যস্ততম নগরীর অবস্থা যদি জানাই, কিছুদিন আগে লাক্কাতুরা স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়ামে যখন বিপিএল এর আসর ছিল, সিলেট স্টেডিয়ামে যে 30 তারিখ পর্যন্ত খেলা ছিল, 27, 28, 29, 30, 4 দিনের খেলা। সিলেটের একটি হার ছিল, এমনকি সিলেটের 2 থেকে 3টি জয় ছিল, যা নিয়ে কিন্তু সিলেট স্টেডিয়ামের এমন অবস্থা ছিল যে সিলেট শহরের আবাসিক হোটেলগুলোতে সিট নেই। এমডি সালমান ভাই, এনজয় অ্যান্ড সেফ, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই, কমেন্ট করেছেন মতিয়া টিভির পর্দায়, ধন্যবাদ জানাচ্ছি। এমনকি প্রাইম সিলেটের পর্দায় আপনি আছেন। সিমরান আহমেদ ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মনোরম পরিবেশ তুলে ধরার জন্য, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় জন্মভূমি এই সিলেটকে কার কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে ভালোবাসার আরেক নাম এই সিলেট, ভালো লাগার আরেকটি কারণ হচ্ছে এই সিলেটে থাকা। দর্শক, কে কোন জায়গা থেকে, কোন দেশ থেকে, আমি অনেক সময় আপনাদের বলি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, জাফলং থেকে সুন্দরবন, বাংলার চতুর সীমানার কোন প্রান্ত থেকে কে প্রাইম সিলেটের পর্দায় আছেন, আমি আপনাদের সাথে যুক্ত আছি নুমান সিলেটের বন্দর থেকে। এই বন্দরের মধুবন সুপার মার্কেট, এমনকি কালেক্টরেট মসজিদ,
কুট পয়েন্টে অনেকে এসেছেন, অনেকে মামলা মোকদ্দমা নিয়ে কুটে এসেছেন, আবার অনেকে এখানের সুরমা মার্কেট সহ বিভিন্ন মার্কেটে ক্রয় করতে আসেন। এমডি ইলিয়াস খান, ভালোবাসার আরেক নাম নোয়াখালী, সুবর্ণচর জন্মভূমি। ধন্যবাদ, আপনার জন্মভূমি নোয়াখালী আর আমার জন্মভূমি সিলেট। নোয়াখালী থেকে প্রাইম সিলেটের পর্দায় আছেন, ধন্যবাদ জানাচ্ছি। মতিয়া টিভির পর্দায় যারাই যুক্ত হবেন আপনাদের অভিনন্দন। এমনকি আপনাদের যদি জানাই, শীতের রাতে যদি আমাদের সিলেটের অবস্থা জানাই, আসলে দিনের বেলাও দেখা যায় অনেকের গায়ে জ্যাকেট রয়েছে, হুডি রয়েছে, হাতওয়ালা শার্ট রয়েছে, এমনকি অনেকটা হাতওয়ালা গেঞ্জি রয়েছে, অনেকের মাথায় ক্যাপ থাকে। বিশেষ করে দেখা যায় যে সন্ধ্যা যখন ওই গনিয়ে আসে তখন ওই সবার গায়ে হুডি জ্যাকেট। যারা ফুটপাতে থাকেন কারু গায়ে পলিথিন আর কারু গায়ে ছেঁড়া হলেও পোশাক আছে। তো এ ছিল সিলেটের অবস্থা। এমডি সালমান ভাই, ধন্যবাদ আপনাকে, আপনার কথাগুলো খুব ভালো লাগে। ধন্যবাদ রবিউল ইসলাম ফজল ভাই, ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। সাথেই থাকেন। এমনকি আরেকটি বিষয় আমি জানিয়ে রাখছি যে সিলেটের অবস্থা, ফুটপাতের অবস্থা যেন রাস্তার অর্ধেক জুড়েই আছে ফুটপাত ব্যবসায়ীরা। আর এই ফুটপাত ব্যবসায়ীদের জন্য আসলে যে যান চলাচলে অসুবিধা হয়, এমনকি যারা এখানে চলাচল করেন গণপরিবহনের গাড়িগুলো 10 মিনিটের জায়গা যেতে চলে যায় আধা ঘন্টা। তো আসলে একজন স্টুডেন্ট যদি সময় বাঁচাতে চায়, যদি রাতের বেলা গাড়িতে উঠে সময় বাঁচাতে পারবেন না, আপনি 30 মিনিটের রাস্তা যেতে লাগবে 1.5 ঘন্টা। এটাই হচ্ছে সিলেটের অবস্থা। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, আপনারা যদি বিশ্বাস না করেন এই দিকে তাকিয়ে দেখেন, এই যে ফুটপাত ব্যবসায়ীদের কারণে রাস্তার অর্ধেক জুড়ে আছে। এর কারণেই ক্ষণে ক্ষণে দেখা যায় পুলিশের অভিযান। যখন ওই অভিযান হয় তখন ফুটপাতের চারিপাশ হয় শূন্য, যখন ওই অভিযান শেষ ফুটপাত আবার হয়ে যায় ব্যবসায়ীদের যারা পরিপূর্ণ। এ ছিল সিলেটের অবস্থা। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, এই পবিত্র নগরী সিলেটের সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুলকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। আসলে এখানে মদ্যপানের যে আইল্যান্ড রয়েছে, রাস্তার দুই পাশের একদিক থেকে গাড়ি যায়, অপর দিক থেকে গাড়ি আসে, যাওয়া আসার যে দুইটি রাস্তা মধ্যখানের আইল্যান্ডে রয়েছে, শত ধরনের ফুলের গাছ, অনেক সুন্দর লাগে। এসকি নাজিমুদ্দিন, ধন্যবাদ ফজর ভাই, ধন্যবাদ জানাচ্ছি। সাথে থাকুন। জীবন খান পাকিস্তান, ধন্যবাদ ভাই, পাকিস্তান থেকে দেখছেন অবশ্যই। আর যে জুনেদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই জীবন খান, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নগরী সিলেটকে কেমন লাগছে, কার জন্মভূমি, কোন দেশ থেকে দেখছেন, কোন স্থান থেকে দেখছেন, বর্তমান অবস্থায় বাংলাদেশের 64 জেলার কোন জেলা থেকে দেখছেন, এমনকি কোন উপজেলা থেকে দেখছেন, এমনকি জানিয়ে দিবেন। এই প্রিয় জন্মভূমি সিলেটে কয়বার জন্মে এসেছিলেন একটু জানিয়ে দিবেন। প্রিয় নগরী পবিত্র জন্মভূমি থেকে ভালো লাগে লাইভ করতে, ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে। তো আপনাদের সাথে আছি, অবশ্যই দীর্ঘক্ষণ যাবত আছি। একটু দেখানোর চেষ্টা করব। আমরা বন্দরের ওভারব্রিজে আছি, ওভারব্রিজ থেকে সেখানের পরিবেশ, সেখানে পরিস্থিতি, এমনকি শহরের অবস্থা। এই শীতের রাতে গাড়ি কোন হারে চলছে, গণহারে গাড়ি চলছে, যেহেতু সন্ধ্যার পরেই শহরমুখী মানুষগুলো, শহরগামী মানুষগুলো বাড়ি ফিরে, আর তখনই দেখা যায় যে গণহারে গাড়ি চলছে। তবে আগের সময়কার যখন শীত ছিল না, তখন দেখা যেত যে তখনকার অবস্থা যদি আমি আপনাদের সম্মুখপ্রান্তে তুলে ধরি, যে তখন রাত 12 থেকে 1টা পর্যন্ত গাড়ি চলতো। কিন্তু এখনকার যে অবস্থা তা হচ্ছে রাত 10টা হতে না হতেই নীরব হয়ে যায় এই সরব শহর সিলেট। আবু সালে, ভালো লাগে রাতের পরিবেশ। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকেন। এমনকি যারাই আমাদের সাথে আছেন, যদি একটি কমেন্ট করেন, আপনাদের কমেন্টই জানিয়ে দেয় আপনাদের মন্তব্যটুকু, এবং কি আপনাদের গন্তব্য কোন স্থান। কি যে বলি আপনাদের যারা আমাদের সাথে আছেন। নুমান ভাই, যেহেতু অনেকেই কমেন্ট করছেন আপনার কণ্ঠে গান শোনার জন্য, আমি রিকোয়েস্ট করব আপনি আসলে একটি গান যদি গেয়ে শোনাতেন তাহলে অনেক ভালো হয়। শাহরিয়ার ইমন, থ্যাঙ্কস প্রাইম সিলেট, ধন্যবাদ প্রিয় ভাই ইমন ভাই, যুক্ত হয়েছেন আমাদের সাথেই থাকেন। কিছুক্ষণ আলোচনা করি, আপনাদের সাথে গল্প গুজব আড্ডা অনেকটা ভালো লাগে। আমি একটু গান বলবো 2 থেকে 4 লাইন, আসলে গান একটু বললেই হবে, কারণ আমার রুটি রাখছি। যেহেতু আহমেদ সুহান ভাই কমেন্টস করেছেন, সেহেতু গান তো বলতেই হয়, তাই না? আলী তিশা অসাধারণ একটি জায়গা, সাথে থাকেন প্রিয় ভাই। দেখো আইয়া যে সুন্দর আমরার সিলেট শহর, দেখো আইয়া যে সুন্দর আমরার সিলেট শহর, সকল ভাই আমরার সিলেট হইল নাম্বার 1 বাইরে, সকল ভাই আমরার সিলেট হইল নাম্বার 1। আহা কি যে রূপবান এই সিলেটের গুণগান, শেষ হইত না ইলা শত গান গাইলে বাইরে। আহা কি যে রূপবান এই সিলেটের গুণগান, শেষ হইত না ইলা শত গান গাইলে। দেখো আইয়া যে সুন্দর আমরার সিলেট শহর,
হকল ভাই আমরার সিলেট হইল নাম্বার ওয়ান বাইরে, হকল ভাই আমরার সিলেট হইল নাম্বার ওয়ান। আহা কি যে রূপবান এই সিলেটের গুণগান, শেষ হইতো নাইলা শত গান গাইলে হে বাইরে। আহা কি যে রূপবান এই সিলেটের গুণগান, শেষ হইতো নাইলা শত গান গাইলে। আসলে শত শত গানও যদি গাই এ সিলেটের রূপগান শেষ হইতো নাই। যতটুকু পারছি দর্শক আপনারা অনুটুকু রাখছি। বাদল আহমেদ ধন্যবাদ। বালা লাগের ভাই সাথে থাকো আজির ইলেকট্রনিক্স সিটি ব্যাংক, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই সাথে যুক্ত হওয়ার জন্য। হাই লিখেছেন, আমি আপনাকে বললাম হ্যালো। নুমান ভাই অসংখ্য ধন্যবাদ, আসলে আপনার কণ্ঠে আসলে দর্শকরা গান শুনে মুগ্ধ, আমি নিজেও মুগ্ধ। অসংখ্য ধন্যবাদ নুমান ভাই। দর্শক যারাই সাথে আছেন ধন্যবাদ জানাচ্ছি। রবিউল ইসলাম ফজর আমাদের সাথে থাকেন। আবু সালেম সুনামগঞ্জের প্রকৃতি লাইভ একদিন, হ্যাঁ অবশ্যই সুনামগঞ্জ যেদিন যাইব সেদিনই লাইভ হবে ইনশাল্লাহ। অবশ্যই আমরা সুনামগঞ্জ যাব এবং সেখানেও লাইভ করব ইনশাআল্লাহ।